সদ্য সমাপ্ত গণভোটের যে অধ্যাদেশ সেটি আর বিল রূপ নিয়ে সংসদে আইন হিসেবে পাস হচ্ছে না। অর্থাৎ কার্যকারিতা শেষ হওয়ায় অধ্যাদেশটি বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে কড়া আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে জামায়াতে ইসলাম। রাজনৈতিক অঙ্গনে ঠিক কী ঘটেছে সংসদ ভবনে বিশেষ কমিটিতে, চলুন জেনে নেওয়া যাক। গত রবিবার রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন যে গণভোট অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করার কোনো যৌক্তিকতা নেই। তিনি স্পষ্ট করে জানান, যে উদ্দেশ্যে গণভোট অধ্যাদেশ করা হয়েছিল সেই গণভোট তো ইতিমধ্যেই হয়ে গেছে। এই অধ্যাদেশের আওতায় ভবিষ্যতে আর কোনো গণভোট হবে না। তাই যেটার কাজ শেষ সেটা আবার পাশ করে স্থায়ী আইন বানানোর কোনো প্রয়োজন নেই। সংসদের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন বসার ৩০ দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়। নির্দিষ্ট ৩০ দিন পার হলে এটি নিজে থেকেই বাতিল হয়ে যাবে। তবে সরকারি দলের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জামায়াতে ইসলামী লিখিতভাবে নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত দিয়েছে। শুধু গণভোট অধ্যাদেশই নয়, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অত্যন্ত ১৫টিতে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশগুলোতে পরিবর্তন আনতে চায় সরকার, আর সেখানেই জামায়াতের আপত্তি। বিশেষ কমিটির প্রধান জয়নুল আবেদিনের সভাপতিত্বে ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক।